এই বছর ভাইফোঁটাতে আমি সব আমিষ মিষ্টি নিয়েছিলাম। আমিষ বলতে ভেবো না যে মাছ নিয়েছি। তো আমি এখন রেডি হয়ে গেছি। আজকে আমি শাড়ি পরিনি, আজকে আমি একটা জামাই পরেছি। তো কাজের ব্যস্ততার জন্য বেশিরভাগই একটু সাজার সময় পাওয়া যায় না। তাই আজকে একটু তাড়া ছিল, যেহেতু দাদা শ্বশুরবাড়িতে চলে যাবে ফোঁটা নিয়ে। তাই জন্যই আজকে আর বেশি সাজতে পারিনি। তো সেজেছে আমার বোন, সকাল থেকে তো কোনো কাজই করতে হয়নি, সবই আমিই করেছি। যার জন্য ও একটু সাজার সময় পেয়েছিল। তো আমিষ মিষ্টির কথা কেন বলছি, কেননা যে ইলিশ মাছের পেটি বলে যে মিষ্টিটা, সেইটা নিয়েছিলাম। আর একটা ডিমের কুসুমের মতন একটা মিষ্টি ছিল, তাই জন্যই এটার নাম আমি আমিষ মিষ্টি দিয়েছি। তো এই আমিষ মিষ্টি নিয়ে একটা ঘটনা হয়েছে। তো আমার বোন, আমার মেয়ে যে আর কি দিয়েছে আমার দিদির ছেলেকে ফোঁটা, সে বলছে আমি মাছ মিষ্টি খাবো। তখন আমি বুঝতে পারলাম না যে কি বলছে, তখন ইলিশ মাছের পেটিটা দেখিয়ে বলছে যে আমি এইটাই খাবো। তার জন্যই আমি আজকে ভিডিওটার নামই রেখেছি যে ভাইফোঁটায় আমিষ মিষ্টি। তো এখানে দাদা দেখো, আমার এটা বড় দাদা হয় আর কি, মাসির ছেলে। যেহেতু আমরা দুই বোন, আমাদের নিজের ভাই বলতে এই মাস্তুতো পিস্তুতো এরাই। তো পিসির ছেলেকে সকালবেলা বাড়িতেই ফোঁটা দিয়ে দিয়েছি, ও এসছিল। আর দাদা শ্বশুরবাড়ি যাবে বলে দাদাকে আমরা মাসির বাড়িতে গিয়েই আমি আমার বোন ফোঁটা দিলাম। এবারে আমাদের দেওয়া শেষ, তো এবার আমার মেয়ে দেবে, আমার যে দিদির ছেলে তাকে দেবে। তো দেখো, খুদেদের জিনিসটা বেশিই সুন্দর লাগে দেখতে। তো আমার মেয়ের এই নিয়ে 2 বছর হচ্ছে ফোঁটা। এর আগের বছর আমার শ্বশুর যেহেতু মারা গেছিলো, তাই আমার মেয়ে দিতে পারেনি। তো এবছর আমার মেয়ে খুব খুশি। তার আগের বছরে যখন ওকে আর কি বললাম যে ফোঁটা দেওয়ার কথা, তখন খুব জেদ করছিল দেবো না বলে। তো এবছর নিজের ইচ্ছাতে খুব ভালো করেই দেখো ফোঁটা দিচ্ছে। আর খুব খুশি, দেখো ছোট ভাই বোন দেখতেও কত মিষ্টি লাগছে। তো এখানে ফোঁটা দেওয়ার সময় বেশ সব কিছুই শিখিয়ে দেবো কি, আমার মেয়ে দেখি সব কিছু নিজে নিজেই বলছে। তো এই যে আমিষ মিষ্টি আমার বোনের ছেলে খেয়ে নিল। আর এবারে আমার মেয়েকে বলছে একটু দাঁড়া, আমি আগে মিষ্টিটা খেয়ে নিই। এবার আমার মেয়ে আবার কাচের গ্লাসটা বইতে পারছে না বলে বলছে তাড়াতাড়ি খা। তো এই ভিডিওর আওয়াজটা আর কি দিইনি, যেহেতু বাইরের অনেক আওয়াজ আসছিল, তাই তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে পারছি না। তো এখানে দেওয়ার পর আমার দিদি জোর করে ওকে আমার মেয়েকে দিয়ে নমস্কার করাবে। বলে কথায় আছে যে ছোটদের যা শেখাবে তাই শিখবে, ও কিছুতেই নমস্কার করবে না। তো আমার মেয়ে দেখো দাঁড়িয়ে পড়েছে যে ভাই নমস্কার করবে, কতটাই আনন্দের একটা ব্যাপার। এবার ও যেহেতু মিষ্টি খাওয়ার তাড়া ছিল, ও তাড়াহুড়ো করে দেখো দূর থেকেই নমস্কার করছে। আমার দিদি বলছে না হবে না, তোকে করতেই হবে নমস্কার। এবার দেখো নমস্কার করেই ও আগেই ইলিশ মাছের পেটি যে মিষ্টি যেটা খেতে শুরু করলো। এবার আমাদের বড়দের ফোঁটাটা আমরা দিয়ে নিলাম। আর এই যে কয়েকটা ফটো তুলেছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর কেমন লাগছে আমার